এই জীবন যদি না, এই মাদ্রাসা না পেলে আজ এই কথাটি পেতাম না। আজ সমাজে এতগুলো অসুবিধা, কারণটা কি? বাড়িতে অশান্তি, আপনার ছেলে মেয়ে, একটা স্ত্রী জানে না ওর কী কী দায়িত্ব, একজন পুরুষ জানে না তার কী কী দায়িত্ব নিভাইতে পারে না, যার কারণে এগুলো হচ্ছে। তবে শিক্ষার প্রয়োজন। সমাজ কে আছে? আর শিক্ষাই হলো সমাজে আছে, এই সমাজের রিড়ের হাড্ডি। হ্যাঁ, শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড। আপনারা জানেন শিক্ষা ছাড়া মানুষের জীবন হলো অপূর্ণ। বন্ধুরা আমার, এই মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসাকে আপনারা জানেন আজ থেকে 3-4 বছর আগে এই সভাতে আমি এলান করেছিলাম, এই কোরআন না পেলে আজ এই দিন দেখতে পেতাম না, এই কোরআন না পেলে আজ হেদায়েত পেতাম না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, কোরআনের মতো যে দৌলত পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন, হেদায়েত পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহকে চিনতে পেরেছি, জান্নাত যাওয়ার আশা পেয়েছি। বন্ধুরা আমার, তবে এই কোরআন অনেক কষ্টর পরে এসেছে বাবা। এই কোরআন আসলে আপনার কাছে পৌঁছাইতে, জানেন, এই কোরআন আপনার কাছে পৌঁছাতে আমার রাসূলের শরীরের রক্ত তাইফের জমিনে পড়ে আছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে, জানেন, বদরের প্রান্তে 14 সাহাবীর গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে উহুদের প্রান্তে ৭৭ সাহাবীর গর্দন কেটেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে, জানেন, আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। বন্ধু আমার, উম্মতের কাছে, আপনার কাছে, আমার কাছে কোরআন পৌঁছাবার জন্য ওনারা নিজের গর্দন কাটিয়ে দিয়েছে, শরীরের রক্ত বহিয়ে দিয়েছে। হযরত বেলাল পিঠের চামড়া মক্কার পাথরে ছিলে দিয়েছে। আপনি কি দিলেন? আপনি কি দিলেন এই কোরআনের জন্য? আপনি কই নিজের রক্ত দিয়েছেন? এই জন্য আমি বলেছিলাম, যেদিন থেকে আপনারা সবাই জানেন যে আমি জালসা জগতে সব দিন প্রত্যেক সভাতে 30টা কোরআনের মিম্বার খাড়ো করি, কারণ দিনের মিম্বার, রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার। সেই জামানা যদি আমরা পেতাম, আমরাও কোরআনের জন্য জীবন দিয়ে জান্নাতের হকদার শহীদ হতাম, কিন্তু আমরা পাইনি। আল্লাহ বলেছেন যে ওয়াত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জিহাদ করো। কি করো? মালের দ্বারাই আর জানের দ্বারাই। জান দেওয়ার দরকার পড়লে দিব, তখন সময় পাইনি, এখন মালের চোখ দেওয়ার দরকার আছে। আপনারা নিজের মাল থেকে বেশি না, 1 কুইন্টাল ভুট্টা বা 1 কুইন্টাল ধান বা 1000টা টাকা আমি মিম্বার খাড়ো করেছিলাম। আপনার এখানেও খাড়ো করেছি এর আগে 2 বার। 30 জন 30টা পাড়ার মিম্বার, বুক ফুলিয়ে বলবেন আমি রাসূলের মিম্বার, আমি হলাম দিনের মিম্বার। প্রধান মিম্বার হওয়ার জন্য 1.5 লাখ টাকা খরচ করেছেন, 5 বছর পরে থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মিম্বারই থাকবে, কোরআনের মিম্বার। বন্ধুরা আমার এখন বর্তমানে 2010 থেকে শুরু করেছিলাম, এই কিষানগঞ্জের মাটি থেকে আমি এই এলান, সেই দিন থেকে এখন পর্যন্ত আমার হয়েছে 61,104টা। এখন অবধি কতটি হয়েছে মিম্বার? 61,401টা। বন্ধুরা আমার, আজকের সভায় এই যে দেখেন, সর্বপ্রথম এই ব্যক্তি, এর আগে মানে এই এলান উনি শুনে আছেন, উনি প্রথম পারা গ্রহণ করে নিয়েছে। হুঁশিয়ার মানুষ, আনফিক উনফিক, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করছে, ই কোনো কিষান পরিবার কোম্পানি লয়, ই কোনো পারিয়াব কোম্পানি লয়, ই কোনো এলএসি না। এ কোম্পানি আপনারা জানেন, দেখেন দ্বিতীয় পাড়া বারোকুনিয়া থেকে, হ্যাঁ, একজন মহিলা নিয়ে নিলেন দ্বিতীয় পাড়া। জাযাকাল্লাহ বারাকাল্লাহ, স্বামীর জন্য মহিলাদের পেন্ডাল থেকে আবার 14,400 টাকা এসছে। আলহামদুলিল্লাহ। আপনারা ভাইজান, আমি এলান করে দিচ্ছি, যদি 1 কুইন্টাল ভারী হয়, বলি সাহেব এখন তো 1000 টাকা 50 কিলো ধানের দামি হয়ে যাচ্ছে, তো আপনারা 50 কেজি 55 কেজি ধান যাতে হবে 1000 টাকা, বা 50 কেজি ধান বা ভুট্টা যেটা পারবেন বুক ফুলিয়ে আসেন আর বলেন মৌলানা আমাকে খাড়ো করেন, একজন মিম্বারে গ্রহণ করেন। আমি জীবনে একবার খরচ করে দেখেন, আশা করি আপনি দ্বিতীয়বার। আপনারা কেউ যাবেন না এখান থেকে?
আরে যাবে না, কেউ যাবেন না, ইনশাল্লাহ বসে থাকবেন, আপনারা কেউ যায়েন না। রিকোয়েস্ট এটাই আমাদের আপনার কাছে, যে আমার পরে আরেকজন বক্তা আছেন, ওনাকে শুনে যাবেন। আর আমি তো এখানে অনেক কথা রেখেছি আপনার জন্য বাঁচিয়ে বলবো, এখানে তো মজা রাখা আছে। হ্যাঁ, তো কালেকশনটা আপনারা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দেন। আমি আপনাকে বললাম মিম্বার হবেন দিনের, কত মিম্বার হয়েছে এখন পর্যন্ত। কোরআনের জন্য মানুষ খাড়ো আছে জীবন দেওয়ার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। যে মৌলানা সাহেব, আমরা রক্ত দিতে পারিনি, আমরা গর্দন দিতে পারিনি, কিন্তু আমরা শরীরের একটু মূল অবশ্যই দিতে পারবো, ঘাম অবশ্যই দিতে পারবো। আপনি একটু আসুন, দুইজন হয়ে গেছে, দ্বিতীয় পারা শেষ। 3 নাম্বার কে হবেন? যিনি দিবেন 1000 টাকা বা 50 কেজি ভুট্টা বা ধান, বলবেন আমি হব 3 নম্বর মিম্বার। আল্লাহ আপনাকে কবুল করবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, নবীজি বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, আর আল্লাহ বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য, তোমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তোমার আল্লাহ ওয়াদা কোনোদিন ভঙ্গ করেন না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে, বান্দা তুমি আমার পথে খরচ করো, আমি তোমার জীবনের খরচ গ্রহণ করলাম। বন্ধু আমার, আপনার বিশ্বাস হলো না, আপনি তো ফকির, কিন্তু আমার আল্লাহর কমি নাই। আপনার প্রয়োজন আছে, আল্লাহর প্রয়োজন নেই। এখনই মাথা নষ্ট হয়ে যাক, 10 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে। প্যারালাইসিস হয়ে যাক, 3 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে। আর কিডনি নষ্ট হয়ে যাক, 50 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে। বন্ধু আমার, 500 টাকা, 1000 টাকা আল্লাহকে দিয়ে বলেন, আল্লাহ এই ফকির তোমাকে দিবে কি? এ তো তোমার জমিনে বসবাস করে, তোমার দেওয়া রেজেক খায়, তোমার দেওয়া পায়ে হাঁটে, তোমার দেওয়া হাতে কর্ম করে, এর আছে কি? ফকিরের কিছুই নাই। তবে এই 500 টাকা, এই 1000টা টাকা আল্লাহ তুমি এই ফকিরের হাত দিয়ে কবুল করো, আর আমার জীবনের সমস্ত খরচকে আল্লাহ তুমি কবুল করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সত্যি যদি আপনি অন্তরে এটা করে থাকেন, জীবনের খরচ আল্লাহ আপনার পুরো করবে, যেখান থেকে হোক। অনেক সময় দেখা যাবে, দেখবেন, আচ্ছা বেটির লেগে আর মাল লেগে। হাজি ভাই, বেটিকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন না? হ্যাঁ বাসেন তো, বাপের লেগে কই দিলেন? বেটাকেও ভালোবাসে না, বাপকেও ভালোবাসে না। হ্যাঁ, বেটার লেগে বাপের লেগে কই দিলেন? নাই মনে হয়। হ্যাঁ, যা হোক বন্ধু, উঠে আসেন একটু মহব্বতের সাথে, আর ওয়াস্তে আল্লাহর আপনারা দিয়ে খরচ করে দেখেন। বন্ধু আমার, আল্লাহর নিজের খরচের জামানত দেন, আল্লাহ আপনার পুরা করবে। নবীজি বলছেন, সাতমারিতে খোশ মোহাম্মদ 500 টাকা, আর একজন 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা, উঠে আসেন। আল্লাহ পাকের নবী বলছেন, সাদকা এত বড় জিনিস, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আল্লাহ পাকের নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। এ মানুষ, ও বান্দা, ও ভাইজান, আপনারা শুনেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমার কাছে যদি একটা খাজুরের অর্ধেকটা পরিমাণ যদি তোমার কাছে থাকে, একটা খাজুরের টুকরা থাকে তোমার কাছে, সেটুকুই তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী